قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গম্বর তার বাবা সহ নমরুদ সহ কওমদেরকে বললেন, তোমরা তোমাদের পূর্বসূরি যারা ছিল এবং যারা আছে দলালিন মুবিন, স্পষ্ট পথভ্রষ্টর ভিতরে রয়েছ, স্পষ্ট তোমরা গোমরাহের ভিতরে রয়েছ। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করো, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা, জান্নাত কপালে কোনোদিন নসিবে আসবে না, বানোয়াট কোনো কথা হবে না। আল্লাহ যা কোরআনে বলেছেন, রাসূল যা হাদিসে বলেছেন তাই বলা হবে ইনশাআল্লাহ। বলেছিলাম যুগে যুগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূল তার উম্মতদেরকে বলেছেন, কুলু ইয়া আইয়ুহান নাস, কুলু ইয়া আইয়ুহান নাস, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী ও পয়গম্বর তার উম্মতদেরকে বলেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জীবন দানকারী আল্লাহ ছাড়া কেউ নাই, মরণ দানকারী কেউ নাই, কোনো কিছুই দেনেওয়ালা নেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, এই বিশ্বাস করো আর আল্লাহকে মানেন, আপনারা সফল হয়ে যাইবেন, কামিয়াব হয়ে যাইবেন। ইব্রাহিম পয়গম্বরের জামানায় সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় যে বাদশা ছিলেন, সেই বাদশার নাম ছিল নমরুদ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অল পৃথিবীর বাদশাহী 4 জন ব্যক্তিকে দিয়েছেন। কয়জন ব্যক্তি বলে? 4 জন ব্যক্তিকে। তার ভিতরে 2 জন হলেন বেঈমান আর 2 জন হলেন কাফের। 2 জন মুসলমান, একজন হলেন বাদশাহ জুলকারনাইন, 16 নম্বর পারা সূরাতুল কাহাফে তার ঘটনা আছে। আর একজন বাদশাহ সুলাইমান, আপনারা জানেন এ বিষয়ে 19 নম্বর পারায় সুন্দরভাবে আলোচনা আছে। আর যে 2 জন কাফের বেঈমান ছিল, এদের ভিতরে একজন হলো বখতে নসর, অপরজন হইল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় খারাপ তিনি ছিলেন নমরুদ। ইব্রাহিম পয়গম্বর নমরুদের কাছে গিয়ে বললেন, কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাস, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। নমরুদ তুমি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, জীবন মরণ কোনো কিছুই দেনেওয়ালা নেনেওয়ালা কেউ নাই, একমাত্র তিনি বলেন আমার আল্লাহ। এই বিশ্বাস যদি করো তুমি সফল হয়ে যাইবা, কামিয়াব হয়ে যাইবা। ইব্রাহিম পয়গম্বর নমরুদকে নসিহা পেশ করতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন নমরুদকে। নমরুদ তখন ইব্রাহিম পয়গম্বরকে বলতেছেন, কোরআনের ভিতরে 3 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ এই আলোচনাটা রেখেছে। ইব্রাহিম পয়গম্বর যখন নমরুদকে বললেন, নমরুদ তুমি এক আল্লাহর উপর ঈমান আনো। ইব্রাহিম পয়গম্বর তো ছোটকাল থেকেই তিনি মূর্তি বিরোধী ছিলেন, আল্লাহমুখী ছিলেন। তিনি তার বাবাকে জিজ্ঞাসা করছেন, আব্বাজান আমার প্রভুকে? তিনি বললেন, মাকে বলছে, মা তোমার প্রভু, আমার প্রভুকে? বলে আমার প্রভু, তোমার প্রভু তো তোমার বাবা আজর। আজরকে গিয়ে বলছে, আব্বাজান আপনি নাকি আমার প্রভু? হ্যাঁ। বলতেছে, না আমি তো তোমার প্রভু না, তোমার প্রভু হলো নমরুদ। নমরুদের কাছে তো উনি চিন্তায় ফিকির করলেন, মানুষ কখনো প্রভু হতে পারে না। চন্দ্র নিয়ে, সূর্য নিয়ে, গ্রহ নিয়ে, নক্ষত্র নিয়ে, অনেক কিছু নিয়ে তিনি ফিকির করলেন আমার প্রভুকে। পরিশেষে তিনি
পরিপূর্ণ ইয়াকিনান বিশ্বাস করলেন আমার প্রভু একমাত্র যিনি, তিনি হলেন আল্লাহ। তো ইব্রাহিম পয়গম্বর নমরুদ ওই জামানার সবচেয়ে পৃথিবীর ক্ষমতা বাদশাহী যাকে দিয়েছিলেন, এই জালেমের কাছে, এত বড় একটা জালেম যে দিনে দুপুরে মানুষকে হত্যা করে যখন তখন মুসলমানদের উপরে, তো এই ব্যক্তির কাছে ইব্রাহিম পয়গম্বর গিয়ে বলতেছেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। সত্য কথা বলতে কি কোনো ভয় আছে? কোনো ভয় আছে? সকলে বলেন, কোনো ভয় আছে? কোনো ভয় নাই। জীবন আল্লাহ যখন দিয়েছেন, জীবন যখন আল্লাহ নেবেন তখনই আমার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? অযথা সত্য থেকে কেন পিছপা হব, ঠিক কিনা বলেন? সত্য বলতে কোনো ভয় নাই। ইব্রাহিম পয়গম্বরের এই খাসলত ছিল, কোনো ভয় ছিল না ওনার। জীবন মরণের মালিক একমাত্র আল্লাহ। তিনি গিয়ে বললেন, নমরুদ তুমি এক আল্লাহর পরিমাণ আনো, তোমার জালিমি, তোমার সমস্ত প্রকার অত্যাচার এগুলো ছেড়ে দাও। তখন বলতেছে তোমার রবকে, ইব্রাহিমকে বলতেছে তোমার রবকে। তখন ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, দেখেন কোরআনে আল্লাহ বলেছেন, ইজ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী, ইজ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম পয়গম্বর তিনি বললেন, আমার প্রভু তো তিনি যিনি আসমান ও জমিন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না, যিনি আসমান সৃষ্টি করছেন, যিনি জমিন সৃষ্টি করছেন, ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেন, ওয়া ইউমীত এবং যিনি মৃত্যু দান করেন, তিনি হলেন আমার প্রতিপালক। তিনি কে? সকলে বলেন তিনি আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর যখন এই কথা বলল, তখন এই বলদ, মূর্খ, বোকা, এই বলদ তখন বলতেছে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। এই বলদ তখন বলতেছে, এই ইব্রাহিম তোমার প্রভু, প্রভু না, প্রভু হইলাম আমি নমরুদ। নাউজুবিল্লাহ বলেন। সে বলতেছে আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, আমিও মরণ দিতে পারি। এই কথা বলার পরে আল্লাহ কোরআনের ভিতরে বলছে ক্বালা আনা উহয়ী, সে বলছে আনা উহয়ী, আমিও জীবিত করতে পারি, ওয়া উমীত এবং আমিও মৃত দিতে পারি, মৃত দান করতে পারি। এই কথা যখন সে বলল, প্র্যাকটিক্যাল হিসাবে তিনি তার প্রজাকে বললেন, যাও কয়েদি থেকে দুইজন ব্যক্তিকে ধরে আনো, দুজন ব্যক্তিকে ধরে আনো। আনার পর একজনকে মারলো, অপরজনকে কয়েদি থেকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে বলতেছে, ইব্রাহিম দেখো আমিও মারতে পারি, আমিও জীবিত, আমিও তো জান দিতে পারি, আমিও প্রাণ কেড়ে নিতে পারি তোমার প্রভুর মতো, অতএব আমি প্রভু। তখন ইব্রাহিম পয়গম্বর, যেহেতু যুক্তি দিয়ে এখানে কথা চলতেছে, তো ইব্রাহিম পয়গম্বর তখন বলতেছে, বলদ কি বলে, বোকা কি বলে। এই ওর মস্তিষ্কে ধোলাই করার জন্য ইব্রাহিম পয়গম্বর বললেন, ক্বালা ইব্রাহিম, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম পয়গম্বর তখন বলছেন, নমরুদা তুমি যদি এর কথা বলো আমি জীবন দিতে পারি, মরণ দিতে পারি, তাহলে ইব্রাহিম পয়গম্বরের প্রভু আল্লাহ যিনি পূর্ব থেকে সূর্য উঠায়, মাগরিব পশ্চিমে ডুবায়, এই নমরুদ তুমি পশ্চিম থেকে সূর্য উঠায়া পূর্ব দিকে ডুবাও। এই কথা যখন বলছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে এই বেঈমানকে এমন অপমান আল্লাহ করলেন যে ফাবুহিতাল্লাযী কাফার, সে একটা কথাও বলতে পারলো না। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, কি বলবে কি করবে, নিশ্চুপ হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বরের দুশমন, কারণ ইব্রাহিম পয়গম্বর তো তার কওমদেরকে, সমস্ত মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, হক কথা বলে,
তার কথা আছে না, হক কথা তিনটা একটা কথা আছে না। ইব্রাহিম পয়গম্বর হক কথা বলার কারণে তাদের কওমেরও গায়ে লেগেছে। কোরআনের ভিতরে আল্লাহ বলছে। এখন তো নমরুদের কাছে দাওয়াত দিলেন, তার বাবা এবং তার কওমকে দাওয়াত দিতেছেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন সূরাতুল আম্বিয়া এ তিনি বলতেছেন ইজ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। তিনি তার বাবাকে বলতেছেন এবং তার কওমকে বলতেছেন, তোমরা যে মূর্তির আরাধনা করতেছো, যে মূর্তির ইবাদত করতেছো, এই মূর্তির কোনো ক্ষমতা নাই। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাই'আন লা ইয়াস্তানকিজুহু মিনহু দু'ফাত তালিব ওয়াল মাতলুব। সকলে একটু আল্লাহু আকবার বলি। ইব্রাহিম পয়গম্বরের কথায় আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, এই মূর্তি এত দুর্বল, এত দুর্বল, মা ইয়ানতিকুন কথাও বলতে পারে না, মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, এই মূর্তিগুলোর উপরে যদি একটা মাছি পড়ে, এই মাছিকেও একটা মূর্তি তাড়াইতে পারে না, অথচ তারা তাকে প্রভু মানে। প্রভু মানে যে নিজের উপরে একটা মাছি পড়লে মাছি তাড়াইতে পারে না। ইব্রাহিম পয়গম্বর বুঝাইতেছেন তার কওমকে, তার বাবাকে, তার কওমকে, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এত দুর্বল, এত দুর্বল প্রাণীকে, যাকে তো দুর্বল একটা জন্তুকে তোমরা বানাও, কি জন্য তোমরা তার আরাধনা করো? তখন লোকজন বলতেছে কলু, কলা কলা কলু, জুমা ব্যবহার করেছেন, কলু ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন। পুরা কওম বলতেছে আমাদের মা বাবা পূর্বসূরীরা এই মূর্তিগুলোর আরাধনা করেছে, তো আমরাও করি। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গম্বর তার বাবা সহ নমরুদ সহ কওমদেরকে বললেন, তোমরা তোমাদের পূর্বসূরি যারা ছিল এবং যারা আছে, দালালিন মুবিন স্পষ্ট পথভ্রষ্টর ভিতরে রয়েছ, স্পষ্ট তোমরা গোমরাহের ভিতরে রয়েছ। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করো, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা, জান্নাত কপালে কোনোদিন নসিবে আসবে না। ইব্রাহিম পয়গম্বর যখন কিতাব ধরে ধরে, আসমানি কিতাব সহিফা তাকে আল্লাহ দান করেছিলেন, সহিফা কিতাব ধরে ধরে বুঝাইতেছেন, কিন্তু কওম বোঝে না। কওম বলতেছে ক্বালু আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন। নাউযুবিল্লাহ বলেন। কওম বলতেছে ইব্রাহিম, এটি পূর্বেতে তোমার মতো কেউ এমন কথা আমাদের কাছে বলে নাই, তুমি কি আমাদেরকে নতুন কথা আনলা? তুমি কি আমাদেরকে হক, আমাদের নিকটে কি তুমি হক নিয়ে আসছো, নাকি আমাদের সাথে লাইভে ঠাট্টা বিদ্রুপ করতেছ? ইতিপূর্বে তো কারো থেকে শুনি নাই, তুমি আজকে আমাদেরকে মূর্তির বিরোধিতা করতে বলতেছো।
মূর্তির আরাধনা করতে নিষেধ করতেছো, এক আল্লাহর আরাধনা করতে বলতেছো। তুমি কি আমাদেরকে সত্যের পথ দেখাইতেছো আনতা মিনাল লাইবিন, নাকি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছো? তিনি বললেন কুল কুলু ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তিনি বললেন না না না, তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো কিছু দেনেওয়ালা কেউ নাই, সব কিছু পান্নেওয়ালা জাত হলেন আমার আল্লাহ। যদি এই বিশ্বাস অন্তরের ভিতরে আনতে পারেন তাহলে আপনারা সকলেই সফল কাম হয়ে যাইবে। ইব্রাহিম পয়গম্বর এভাবে মূর্তির যখন আরাধনা করতে নিষেধ করতেছেন, ইতিপূর্বে পূজার সময় এসে গেছে। পূজার সময় আসার পর ইব্রাহিম পয়গম্বরকে তার বাবা কিতাবের ভিতরে, কুরআনে হাকিমের ভিতরে 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম পয়গম্বরের বাবা যিনি মূর্তি বানাইতেন, মূর্তি বিক্রি করতেন, উনি ওনার সন্তানকে ইব্রাহিম পয়গম্বরকে বলছেন, বাবা এই যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলোকে তুমি খাইতে দিবা। তিনি বললেন না, খানার কথা পরে বলছেন। তিনি বলতেছেন আমরা সকলে তো আজকে বছরের উৎসব, সকলেই পূজায় যাবে, তোমাকেও কিন্তু পূজায় যেতে হবে। ইব্রাহিম পয়গম্বর বললেন ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম পয়গম্বর বললেন আমি অসুস্থ। আসলে কি ইব্রাহিম পয়গম্বর অসুস্থ ছিল? তাবারিতে আছে ইব্রাহিম পয়গম্বর অসুস্থ ছিল না, শারীরিক কোনো অসুস্থ ছিল না। ইব্রাহিম পয়গম্বরের মানসিক অসুস্থ ছিল, যে পুরা উম্মত গোমরার দিকে দৌড়াইছে, আল্লাহকে বাদ দিয়া মূর্তির আরাধনা করতেছে, মূর্তির আরাধনা করে সকলেই জাহান্নামের দিকে দৌড়াইতেছে। ইব্রাহিম পয়গম্বর এই মানসিক অসুস্থতার কারণে ইব্রাহিম পয়গম্বর বললেন আনা সাকিমুন, আমি অসুস্থ, আমি পূজার মণ্ডপে যেতে পারবো না। সকলকে নিষেধ করে দিলেন। তখন ইব্রাহিম পয়গম্বরের বাবা সকলেই যখন, বাবা সহ সকলেই যখন পূজার মণ্ডপে যাওয়ার সময় হয়ে গেল, ওই সময় ইব্রাহিম পয়গম্বর বলতেছেন ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহু আকবার বলেন। এখানে 3টা হরফ আছে, কসমের জন্য আসে। তাল্লাহি, ওয়াল্লাহি, বিল্লাহি, ওয়াও, বা এবং তা 3টা হরফ কসমের জন্য আসে। এখানে তা হরফটি কসমের জন্য আসছে। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন ওয়াতাল্লাহি, আল্লাহর কসম, লাআকিদান্না আসনামাকুম, অবশ্যই অবশ্যই, বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা যখন পূজার মণ্ডপে যাইবা, কোরআন থেকে বলছি, তিনি বলতেছেন পূজার মণ্ডপে যাওয়ার পর আমি অবশ্যই অবশ্যই আল্লাহর কসম খেয়ে বলতেছি তোমাদের মূর্তিগুলোকে আমি ভাঙব। সুবহানাল্লাহ। আমরা সবাই কার দল? সকলেই বলেন আল্লাহর দল। আমরা সকলে কার দল? আল্লাহ বলেন হিজবুল্লাহ, যারা ইমানদার তারা হলো হিজবুল্লাহ, আর যারা বেঈমানের দল তারা হিজবুশ শয়তান। আমরা সকলে আল্লাহর দল। আল্লাহ যা বলবে, কোরআন যা বলবে, হাদিস যা বলবে, আমরাও তাই বলবো, ঠিক কিনা বলেন? ইব্রাহিম পয়গম্বর কসম খাইলেন।
ইব্রাহিম পয়গম্বর যখন কসম খাইলেন তখন কিছু সংখ্যক মানুষ আবার শুনছে। শোনার পর এই অবস্থায় তারা পূজার মণ্ডপে গেছে। বাবা বলতেছে, ইব্রাহিম খাবার দিয়া গেলাম, মূর্তিগুলোকে খেতে দিবা। ইব্রাহিম পয়গম্বর মূর্তিগুলোর কাছে খাবার নিয়ে যেয়ে বলতেছে, ইব্রাহিম পয়গম্বর বলতেছে, খাও খাও। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। ইব্রাহিম পয়গম্বর বলতেছে, খাও। আমার বাবা এবং পূজার মণ্ডপে যারা গেছে মুশরিকরা বলেছে খানা খেতে খাও। আলা তাকুলুন, তোমরা কি খাবে না? মা লাকুম লা তানতিকুন, কথাও বলে না, খায়ও না। মা লাকুম লা তানতিকুন, তোমরা কি কথাও বলবা না, খায়ও না, কথাও বলে না। খাইবি নাকি জীবন চিরদিনের জন্য বিদায় করে দিব? যখন খাই নাই তো ইব্রাহিম পয়গম্বর রাগে ফায়ার হয়ে গেছে। ফারাগা আলাইহিম যরবাম বিল ইয়ামিন। ইব্রাহিম পয়গম্বরের রাগ, এত রাগ উঠছে, ইব্রাহিম পয়গম্বর তার হাত দিয়ে মূর্তি ভাঙ্গা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যরবাম বিল ইয়ামিন, ইয়ামিন শব্দের অর্থ ডান হাত। যরবাম মানে ভাঙ্গা শুরু করছে। তিনি মূর্তিকে ভাঙ্গা শুরু করছেন। পাশেই হয়তো একটা কুড়াল ছিল, ভাঙতে ভাঙতে কুড়াল দিয়ে কোবান শুরু করছে। ভাঙতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরা লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহু আকবার বলেন। ভাঙছে তো ভাঙছে। আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন কত বছর আগের কথা, ইব্রাহিম পয়গম্বরের কথা আল্লাহ বলতেছে। ইব্রাহিম পয়গম্বর ভাঙছে তো ভাঙছে, চুরমার করে ফেলাইছে, খণ্ড খণ্ড করে ফেলাইছে। ধাক্কা দিয়ে খালে ভাঙে নাই। মনের রাগ যে ইব্রাহিম পয়গম্বর চূর্ণ বিচূর্ণ করে ফেলাইছেন। ইল্লা কাবীরা, শুধুমাত্র বড় মূর্তিটা বাদ দিয়া লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তিনি ভাঙছেন। কি জন্য ভাঙছেন আল্লাহ তাও বলছেন, যাতে করে মানুষগুলো আল্লাহর পথে আসে। যে এত মূর্তিগুলোকে সে ভাঙলো, মূর্তি কি তার প্রতিবাদ করতে পারলো না? সে নাকি প্রভু, তার আরাধনা করে। ইব্রাহিম পয়গম্বর হাত দিয়ে ভাঙলো, কুড়াল দিয়ে ভাঙলো, কিছুই করতে পারলো না। তখন বলতেছে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। পূজার মণ্ডপ থেকে এসে তারা বলল, এই কাজ কে করেছে? হাযা বিআলিহাতিনা, আমাদের প্রভুর সাথে যিনি করেছেন তিনি হলেন ইন্নাহু লামিনাজ যালিমিন। তাদের দৃষ্টিতে হলো তারা সীমালঙ্ঘনকারী। যে ভাঙছে আমাদের দৃষ্টিতে কি সীমালঙ্ঘনকারী নাকি ভালো? আমাদের দৃষ্টিতে ভালো, কিন্তু আল্লাহর দৃষ্টিতে ভালো। কিন্তু পূজার মণ্ডপে যারা মুশরিকদের কাছে যে ভাঙছে সে সীমা লঙ্ঘনকারী। তো বলা বলি করতেছে, মূর্তি কে ভাঙলো? কোন ব্যক্তি আমাদের মূর্তিকে ভাঙলো? সকলে বলা বলি করতেছে, কোনো মানুষ খুঁজে পায় না। ইতিমধ্যে ইব্রাহিম পয়গম্বর তো বলেছিলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম খেয়ে বলতেছি, তোমরা যখন পূজার মণ্ডপে যাইবা তখন তোমাদের মূর্তিগুলোকে আমি ভেঙ্গে চুরমার করে দেব। কিছু সংখ্যক মানুষ শুনছিলেন, তারা বলতেছে, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। তারা বলতেছেন, আমরা শুনেছি একজন যুবক আছে, যে যুবক নাকি আমাদের মূর্তির সমালোচনা করে, আমাদের মূর্তি নিয়ে কথা বলে, সে নাকি সৎ নিয়েছে, হক নিয়েছে আল্লাহর পক্ষ থেকে। ক্বালু লাহু ইব্রাহিম, তাকে বলা হয় ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। সকলেই বলল, তাকে তোমরা লোক সম্মুখে আনো। লোক সম্মুখে আনলে আরো সাক্ষী বের হবে, যে আরো কে কে শুনেছে যে ইব্রাহিম পয়গম্বর কসম খেয়ে বলছেন যে ইব্রাহিম পয়গম্বর মূর্তি ভাঙবেন। তো লোক সম্মুখে ইব্রাহিম পয়গম্বরকেও আনা হইল।
লোক সম্মুখে বিশাল বড় সমাগম মানুষের। ইব্রাহিম পয়গম্বর আসলেন, ওই জামানার লোক সম্মুখে সকলের সামনে ইব্রাহিম পয়গম্বরকেও আনা হইল। বলা হইল, কে ভাঙছে? ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা বলল, তুমি কি এই কাজ করেছো আমাদের প্রভুর সাথে? ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের প্রভুকে তুমি ভেঙ্গে চুরমার করেছো? ইব্রাহিম পয়গম্বর বললেন, ক্বালা বাল ফাআলা, তিনি বললেন সে করেছে। বড় মূর্তিকে ইঙ্গিত করে বলে সে করেছে। কাবিরহুম ও হাজা, ওই যে বড় মূর্তিটা আছে সে করেছে এই কাজ। ওই দেখেন কুড়াল তার ঘাড়ে লটকানো আছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, বিশ্বাস না হলে আপনারা তাকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন। ইব্রাহিম পয়গম্বর তাদের থেকে, ইব্রাহিম পয়গম্বর জানেন যে সে কথা বলতে পারে না, কিন্তু তাদের থেকে তিনি কথা নিতে চাচ্ছেন যেন তারা তাদের জবান থেকে বলে, তুমি জানো যে মূর্তি কথা বলতে পারে না, এর কোনো ক্ষমতা নাই। এই কথাটা তিনি তাদের মুখ থেকে বের করতে চাচ্ছেন। এই জন্য তিনি বলতেছেন ক্বালা বাল ফাআলা, এই কাজ ওই যে বড় শয়তান কাবিরহুম হাযা এই করেছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তাকে আপনারা জিজ্ঞাসা করেন। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। তখন লোক সম্মুখে সকলে একজন অপরজনকে বলা বলি শুরু করলো, কি জন্য আমরা মূর্তির পাহারাদার দিয়ে যাই না? একজন অপরজনকে দোষারোপ করতেছে। দোষারোপ করে সকলে একজন অপরজনকে বলছে তোমার জন্যই মূর্তি ভাঙছে। আরেকজন করছে না, তোমার জন্যই, তুমিই তো পাহারাদার দেও নাই, তুমিই তো এটার ব্যবস্থা নেও নাই, তোমার জন্যই ভাঙছে। একজন অপরজনকে দোষারোপ করতেছে। করতে করতে ইব্রাহিম পয়গম্বর যেহেতু প্রশ্ন করছে, প্রশ্নের উত্তরে তারা সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তাদের মাথাকে নত করে দিলে। নত করে দিয়ে জনসম্মুখে বলতেছে, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, ইব্রাহিম তুমি কি জানো না যে মূর্তিগুলো কথা বলতে পারে না? ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াযুররুকুম। ইব্রাহিম পয়গম্বর বললেন যে তোমরা আল্লাহ ব্যতীত যার ইবাদত করতেছো, মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াযুররুকুম, সে তোমাদের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি, আমি ধিক্কার জানাই তোমাদেরকে আর যারা এই মূর্তিগুলোর আরাধনা করে তাদেরকে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ ছিল এবং তার বাবা ছিল, এছাড়াও কওমের অনেক লোক ছিল, সকলেই মিলে বলতেছে ইব্রাহিম এই কাজ করেছে। তো ইব্রাহিম আমাদের ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, আমাদের প্রভুদেরকে সাহায্য করতে, আমাদের প্রভুকে বাঁচাইতে চাইলে ক্বালু হাররিকুহু, ইব্রাহিম পয়গম্বরকে আগুনে পুড়ে জ্বালিয়ে পুড়িয়ে মারতে হবে। এই কথা বলাও সারা, সকলে সিদ্ধান্তে পরিণত হওয়াও সারা। সকলে বলতেছে ঠিকই বলছেন, মূর্তির আরাধনা করে যারা সকলেই বলতেছে ঠিকই করছো, ঠিকই বলছেন আপনারা, পরামর্শ ঠিক আছে। যদি আমাদের প্রভুদেরকে বাঁচাইতে হয় তাহলে ইব্রাহিম পয়গম্বরকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে হবে। বলুন তো ইব্রাহিম পয়গম্বর যে মূর্তির বিরোধিতা করতে বলতেছে তাদেরকে, এটা কি তার ভালোর জন্য নাকি জাতির ভালোর জন্য? সকলে বলেন তো। তার জাতির ভালোর জন্য, যে তারা জাহান্নামে চলে যাচ্ছে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের রিস্ক নিয়ে নিজের জীবনের নিরাপত্তা না নিয়ে তিনি হক কথা মানুষের কাছে বলে বলে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মানুষের ধারে ধারে যাইতেছেন। এটা কি নিজের ভালোর জন্য নাকি তার উম্মতের কওমের মানুষের ভালোর জন্য? অবশ্যই মানুষের ভালোর জন্য। তো ইব্রাহিম পয়গম্বর তারা তো বোঝে না, আফালা তাকিলুন, তারা জ্ঞান রাখে না। তারা বলল যে ইব্রাহিম পয়গম্বরকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এরপরে বিশাল অগ্নিকুণ্ড হইল।